ভালো লেগেছে। আমরা তো এই 3 দিন ধরে ভীষণ মজা করেছি আর সুন্দর খাওয়া দাওয়া তো হচ্ছে। আমরা 3 দিন চলছে, তো আমার 3 দিন যে কী করে কেটে গেল কিছু বুঝতে পারলাম না। আর আমরা যে 2 দিন রাত নাইট স্টে করেছিলাম, সঙ্গে আমরা সবাই মিলে এনজয় করেছি একসঙ্গেই। খাওয়া দাওয়া ভরপুর, একের পর এক ব্যাক টু ব্যাক। এই নানপুরি খাচ্ছে তো এই বিরিয়ানি দারুণ, বাইরের বৃষ্টি ভেতরে খাওয়া দাওয়া। ব্যাপকভাবে এনজয় করেছি 3 দিন। আর খাওয়া দাওয়ার কথা তো কিছু মানে বলার নেই, খুব ভালো রান্না, যেরকম সেরকম মেনুটাও খুব ভালো সিলেক্ট করেছে। লাঞ্চে আজকে আছে স্পেশাল মেনু, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। কে কতজন খেয়েছেন এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। লাঞ্চের মেনুটা দেখুন শুধু, আলু ভাজা, ডাল, ভেটকি, চিংড়ির মালাইকারি, ইলিশ পাতুরি, চাটনি, পাঁপড়, লঙ্কা, লেবু, ভাত। এমনই একটা কোর এরিয়ায় ঢুকে পড়েছি যেখানে পুরো জঙ্গলটাই জাল দিয়ে ঘেরা। আর জঙ্গল কখন জাল দিয়ে ঘেরা থাকে সেটা আশা করি সবাই জানেন। সুন্দরবন ভ্রমণ ও ইলিশ উৎসব 2025। বর্তমানে সুন্দরবনে এই ইলিশ উৎসব বাঙালিদের কাছে একটা পার্বণ স্বরূপ হয়ে গেছে, যেখানে রয়েছে সুন্দর সুন্দর ঘোরাঘুরি, তার সঙ্গে রাজকীয় খাওয়া দাওয়া। কম বেশি প্রায় প্রত্যেকেই এই ইলিশ উৎসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও দেখেছেন বা পোস্ট দেখেছেন। আমিও আজকে আপনাদের 2 রাত 3 দিনের একটি ইলিশ উৎসবেরই ভিডিও দেখাবো। আজকে হচ্ছে তার প্রথম পর্ব, অর্থাৎ প্রথম দিনের ভিডিও। এই উৎসবকে কেন্দ্র করে প্রায় বহু পর্যটক বহু ট্যুর এজেন্টের সাথে প্যাকেজ করেছেন। কারো প্যাকেজে হয়তো 200 বেশি বা কারো কম, কিন্তু আমি আজকে যে প্যাকেজে এসেছি সম্পূর্ণ অন্য ধাঁচের। নাচ, গান, বাজনা, আড্ডা সব মিলিয়ে একটা অন্য ধাঁচের প্যাকেজ। এটাও বলে রাখি, এখানে খাবারের মেনু প্রায় সব এজেন্টেরই একই থাকে, কিন্তু খাবারের কোয়ালিটি ছিল একদম অসাধারণ। তার সঙ্গে রুমগুলিও ছিল ঝাঁ চকচকে। তো চলুন এবারে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি অবশ্যই ফলো করে বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। শুরু করছি ইলিশ উৎসব 2025-এর প্রথম পার্ট, অর্থাৎ প্রথম দিনের ভিডিও। সকাল 7:40-এর ক্যানিং লোকাল ধরার জন্য চলে এলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার সময় লাগে ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো, যদি কোনো কারণবশত ট্রেন লেট না করে। কখনো কখনো ট্রেন 10-15 মিনিট লেটও করে। ভেজা সকাল উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ক্যানিং। আর এখান থেকেই আমাদের প্যাকেজ শুরু। আর এখানেই ছিল আমাদের প্যাকেজের অটো। টাপুর টুপুর বৃষ্টিকে মাথায় নিয়ে উঠে পড়লাম অটোয়। মিনিট 40 থেকে অটোয় যাওয়ার পর চলে এলাম সোনাখালী ঘাট। সোনাখালী ঘাটে এসে বুঝলাম ভারতবর্ষের মনে হয় সমস্ত পর্যটক আজকেই সুন্দরবন বেরিয়ে পড়েছে। ছাতা মাথায় দিয়ে প্রচণ্ড ভিড়। ট্রেন থেকে ক্যানিংয়ে নামার পর থেকেই এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টিতে সুন্দরবনেই প্রথম, মানে সুন্দরবন আগে অনেকবার এসেছি কিন্তু বৃষ্টিতেই প্রথম। তো ওয়েদারটা কিরকম লাগছে আপনাদের একবার দেখাবো। দারুণ রোম্যান্টিক একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে। জাস্ট আমাদের লঞ্চ স্টার্ট দিল। আমরা এখন যাব হ্যামিল্টন সাহেবের বাংলো। সুন্দরবনের সম্পূর্ণ ভ্রমণটাই চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, তার মাঝে এই সুবিশাল জলরাশি এমনিতেই একটি রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে। আর আজকে উপর থেকেও বৃষ্টি এসে যাওয়ায় আরও একটা রোমাঞ্চকর মুহূর্ত সৃষ্টি করেছে। দারুণ। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটাও আপনাদের দেখাবো। কষা আলুর দম, কচুরি, আর তার সাথে একটু বড় সাইজের মিষ্টি। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরই এখন এসে গেছে চিংড়ির পকোড়া, আর সঙ্গে লেমন টি। টাইম টু টাইম এই সমস্ত লোভনীয় খাওয়া দাওয়া আর বৃষ্টিকে উপভোগ করতে করতে চলে এলাম আজকের প্রথম স্পট, গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো। ব্রিটিশ পিরিয়ডের সময় হ্যামিল্টন সাহেব এই বাংলোটি বানিয়েছিলেন তার নিজের জন্য। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এখন চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। বাংলোটা সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাদের। যারা থেকে থাকবেন ভিতরে অবশ্যই আপনারা বাইরে চলে আসবেন। সবাই বেরিয়ে এসে ভোট ছেড়ে দিচ্ছে আপনাদের।
আগেই বলেছিলাম যে সুন্দরবনে আজকে প্রচণ্ড ভিড়, ঠিকঠাক সেই কারণে ভিডিও পর্যন্ত করা যাচ্ছে না। তো আপনাদের কতটা ভালো করে বোঝাতে পারছি সেটাও জানি না। এই বাংলোটি সম্পূর্ণ কাঠের তৈরি। বাংলোর ভেতরে ঢোকা অ্যালাও নেই, তাই বাইরে থেকেই ক্যামেরা দিয়ে যতটা পারলাম দেখালাম। ভিডিওর মধ্যে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যদি কেউ অ্যানিমাল লাভার থেকে থাকেন। আজ জুলাইয়ের 4 তারিখ। এই বেকন বাংলোর সামনেই এই অবলা প্রাণীটি এই অবস্থায় পড়ে আছে। আমার কাছে মেডিসিন না থাকায় আমি কিছু করতে পারিনি। এরপর যদি কোনো পর্যটক খুব তাড়াতাড়ি যান তাহলে অবশ্যই মেডিসিন নিয়ে যাবেন এর জন্য, তাহলে হয়তো বাচ্চাটিকে প্রাণে বাঁচাতে দিতে পারে। আর যদি কেউ মেডিসিন না জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো বা ডিসপ্লেতে মেডিসিন লিখে দিলাম। ফিরে এলাম লঞ্চে, এবং লঞ্চে এত সব খাবার দেখে জিভে চলে এলো জল। গরম গরম ইলিশ মাছের ভাপা, সাথে ধনিয়া ভেটকি যেটা একদম নতুন আইটেম, পুঁই ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, লেবু, ভাত এবং চাটনি। মুখের সামনে এই সমস্ত আইটেম থাকলে আর কি না খেতে বসে থাকা যায়, তাই বসে পড়লাম খেতে। এবং পাতে চলে এলো সেই সমস্ত ফাটাফাটি খাবার। যেমন মেনু তেমনি টেস্ট, প্রত্যেকটা খাবারের টেস্ট অতুলনীয়, ফাটাফাটি। আর শুধু খাবারের মেনু বা খাবার নয়, পরিবেশটাও ফাটাফাটি। চারিদিক সবুজে ঘেরা ম্যাঙ্গোর অরণ্য, তার বুকে নদী, আর নদীর বুকে এই লাঞ্চ। সিচুয়েশনটা একবার ভাবুন। লাঞ্চ কমপ্লিট। আমাদের এই টিমে সবচেয়ে দূর থেকে এসেছিলেন উৎপলদা এবং ওনার ফ্যামিলি। ওনার থেকে একটু জেনে নেবো আমাদের সাথে ঘুরে ওনার কেমন লাগলো। কেমন লাগলো দাদা? অসাধারণ অসাধারণ, যেমন ওয়েদার সেরকম বৃষ্টির সঙ্গে সেরকম খাওয়া দাওয়া, খাবার তো অতুলনীয়, মানে কি নাই মেনুতে। সকাল থেকে রাত পর্যন্ত অদ্ভুত খাবার, যেমন টেস্টি, কোনো কিছু বলার নাই, খাবার খেতে পারলেই হলো। ম্যাডাম আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়ার কথা তো আমার হাজবেন্ড বলেই দিলেন, আর নতুন করে কিছু বলার নেই, খুব ভালো লেগেছে। লাঞ্চ শেষ, লাঞ্চের পরে চলে এসছে গোটা গোটা পেয়ারা। আজকে এই সুন্দরবনের ওয়েদারটা একবার দেখুন, চারিদিকে জল, সবুজে ঘেরা, তার সঙ্গে এই মেঘলা আকাশে বৃষ্টি, দারুণ লাগছে। এর আগে অনেকবার সুন্দরবনে এসেছি, কিন্তু এরকম বৃষ্টি ভেজা সুন্দরবন আগে কিন্তু কখনো পাইনি। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এই সুন্দরবন ইলিশ উৎসবে খাবার দাবারের মেনু প্রায় সবার সেম থাকে, কিন্তু আমি এই যে প্যাকেজে ঘুরছি এইখানে সেটা আগেও দেখিয়েছি ভিডিওতে, যে সব গেস্টদের রিভিউ খাবার দাবারের কোয়ালিটি কেমন, অসাধারণ কোয়ালিটি। এরপর আমরা রুমে যাব এবং রুমের কোয়ালিটিটাও আপনাদের দেখাবো। লঞ্চ থেকে নেবে আমরা হোটেলের সামনে চলে এসেছি, যে হোটেলে আমরা আজকে নাইট স্টে করবো। একবার দূর থেকে হোটেলটা আপনাদের দেখিয়ে দিই প্রথমে, তারপর ভেতরে গিয়ে দেখাবো। রাস্তা, আর এই রাস্তার গায়ে কিন্তু পুরো সবুজ, সবুজে ভরা ধান ক্ষেত, আর ঠিক তার উল্টো দিকেই আমাদের হোটেল। বাইরে থেকে হোটেলের ভিউটা একবার দেখে নিন। এই হোটেলে প্রবেশ করছি, চারিদিকটা মোটামুটি ফুলের বাগান দিয়ে সাজানো। আর এই হচ্ছে আমার রুম। বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তাই আগেই রুমে ঢুকে পড়েছিলাম, তাই রুমটা একটু ঘেটে গেছে। সেই অবস্থাতেই আপনাদের রুমটা দেখাচ্ছি। দুটি বেড রয়েছে, 4 জন থাকতে পারেন। দুটি বেডেই দুটি করে বালিশ, একটা টেবিল, একটি অ্যাস্ট্রে, একটি জলের জগ, মশার ওষুধ। এবং যেহেতু এটা নন এসি রুম নিয়েছি, দুটি পাখা রয়েছে দুটি বেডের জন্যে। এই হচ্ছে সম্পূর্ণ রুমটা এই সাইড থেকে, আর ওই সাইড থেকে আবার দেখে নিই। আমরা যে অনুপাতে প্যাকেজে এসেছি সেই অনুপাতে রুমগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিকঠাকই আছে। এবার দেখাবো টয়লেটটা। এখানে টয়লেটের বাইরে একটা বেসিন আছে, একটা আয়না আছে, আয়নার সামনে রয়েছে লাইট। এই হচ্ছে বাথরুম বা টয়লেট। হ্যাঙ্গার, তার সাথে টাওয়াল, একটি মগ, একটি বালতি, কুমোট, আরও একটি এক্সট্রা বালতি, এক্সট্রা মগ, শাওয়ার, সবই আছে। একটা জিনিস খুব ভালো লাগলো, যে কোনো জায়গায় নন এসি হলেও পাখা কিন্তু রুমে একটিই থাকে। এখানে আমরা 2টো পাখা পেলাম। কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই আবার চলে এলো চিকেন পকোড়া।
এনাদের সার্ভিসের তারিফ না করে পারছি না, কারণ টাইম টু টাইম গরম গরম এত সুন্দর খাবার দিয়েই চলেছে যে মুখে বলে বোঝানো যাবে না। এরপর সন্ধে গড়াতে না গড়াতেই এই হোটেলের আলোকসজ্জা এবং গেস্ট তার সঙ্গে মিউজিক সিস্টেম মিলে এক অন্য পরিবেশ তৈরি হয়ে গেল। আমি আগেই বলেছিলাম এই প্যাকেজে বা এই ট্যুরে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো অন্যান্য প্যাকেজে থাকে না। আজকের প্রথম দিনের প্রথম সন্ধ্যাতেই এরকমই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম দিনের সন্ধ্যাটা এত সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। নাচে গানে মিলিয়ে মুহূর্তগুলি একটা অসাধারণ মুহূর্ত হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের পর ডিনার রেডি। এই যে মটন কষা, মিষ্টি, আলু ভাজা, ডাল, মটন কষা, স্যালাড, রাইস, এই হচ্ছে আজকে রাতের ডিনার। চলছে 2 রাত 3 দিনের প্যাকেজ। এই 2 রাত 3 দিনের প্যাকেজে প্রথম দিনটা নাচ গান হাসি মজা এবং ফাটাফাটি সমস্ত খাওয়া দাওয়া দিয়ে কখন কেটে গেল এত সব সুন্দর মুহূর্ত বোঝাই গেল না। এই 3 দিনের ভিডিও অনেকটা বড় হয়ে যায়, তাই প্রত্যেকটা দিনের ভিডিও আলাদা আলাদা পার্টে দেখাতে চাই। আজকে দেখালাম প্রথম দিনের ভিডিও, প্রথম দিনের আনন্দ, এবং দ্বিতীয় দিনে এমন কিছু অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে যে সমস্ত স্পট সব প্যাকেজে থাকে না। তার সাথে আরও ফাটাফাটি খাওয়া দাওয়া, আরও হাসি মজা আনন্দ সব দেখাবো। এগুলি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করুন। তো খুব শীঘ্রই নিয়ে আসছি দ্বিতীয় দিনের ভিডিও অর্থাৎ পার্ট 2। তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।